ফ্রেন্ডস, দীপশিত অফিসিয়ালের নতুন ব্লগে অনেক স্বাগত। তো আজকে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, আর আমরা এখন দুজনে মিলে রেডি হয়েছি, যাব হচ্ছে খাদ্য মেলা, যেটা মধ্যমগ্রামে হচ্ছে। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, বাইকে ওই 5 মিনিট মতো লাগবে। আগের বারেও গেছিলাম আর এইবারেও যাচ্ছি। তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, আর কবে শুরু হয়েছে না হয়েছে কতদিন চলবে সেগুলো আমি মেলায় যেয়ে তারপর তোমাদেরকে জানাবো। তো প্রচুর স্টল আসে খাবারের, নানান রকম খাবার আসে আর হ্যান্ডমেড কিছু জিনিসও নিয়ে আসে। তো চলো এই বছর কি কি স্টল এসছে, কি কি খাবার এসছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। তো চলো, আমি রেডি হয়ে গেছি, ওদিকে দীপও রেডি হয়ে গেছে, ও অনেকক্ষণই চলে এসছে, 7টার দিক করে এসে গেছে। তো টিফিন হয়ে গেছে, এখন আমরা দুজন রেডি হয়ে গেছি। তো চলো আর কথা না বলে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি এখন খাদ্য মেলা। তো চলো ওখানে যেয়ে একদম কথা বলছি। চলে এসছি আমরা মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যালে, যেটা হচ্ছে 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 2রা জানুয়ারি পর্যন্ত চলবে। তো চলো ভেতরে যাই। আর যেহেতু মেলা বুঝতেই পারছো, তার জন্য পুরো টাইমই কিন্তু ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ প্রচণ্ড গান চলছে, মানে প্রোগ্রাম হচ্ছে, তো সেই জন্য কপিরাইট আসবে, তার জন্য আমি পুরোটাই ভয়েস ওভারে কমপ্লিট করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো মাঠটা জুড়ে খাবারের শুধু স্টল। শুধু খাবারের স্টল এসছে এমন না, এসছে হ্যান্ডমেড জুয়েলারি, শান্তিনিকেতনের ব্যাগ, এগুলোও এসছে, তবে তুলনায় কম, খাবারের দোকানটাই বেশি। আর ফার্স্টে ঢুকেই এই গুড়ের দোকানটা পেয়েছি, মানে খেজুর গুড়, পাটালি, খেজুর রস এইসব বিক্রি হচ্ছে। তো মেন হচ্ছে এখানে বিক্রি যেমন হচ্ছে, এটা একদম খাঁটি, মানে এর ঠিক পেছন দিকটাতেই এর পুরো প্রসেসটা হচ্ছে, মানে এখানেই তৈরি হচ্ছে আর কি গুড়টা, এক কথায় বলতে গেলে। তো এই যে এই সামনের দিকটায় ডিসপ্লে করে বিক্রি হচ্ছে, আর পেছনে এই যে উনি প্রসেসটা কমপ্লিট করছেন, দেখতেই পাচ্ছ তোমরা। তো এর সাইডটা করে যে লম্বা মতো একটা উনান করা রয়েছে, তো এখানেই ওই যে প্রসেসটা হয় আর কি, ফুটিয়ে পুরো জিনিসটা রেডি করা, তো ওটাই হচ্ছে। তো তারপরে এদিকে একটুখানি এগিয়ে এসছে হচ্ছে মৌ সুইটস, এটা হচ্ছে নবদ্বীপ থেকে এসেছে। তো এখানে এটা হচ্ছে মিষ্টির দোকান, মানে প্রচুর নানান ধরনের মিষ্টি নিয়ে এসছে, যেমন ওই সর ভাজা, তারপর কি বোম্বাই রোল, এইসব নানান ধরনের মিষ্টি এনেছে। আর এখানে এসে দীপ মিষ্টি খাবে না এটা তো হতেই পারে না, তো এত রকমের মিষ্টি দেখে ও ফার্স্টে এখানেই এসে দাঁড়ালো। আর নবদ্বীপের যে লাল দই, বিখ্যাত ক্ষীর দই, সেটাও ছিল। তো যাই হোক, কাকু এখানে কিন্তু দীপের সাথে কথা বলে বুঝতে পেরে গেছেন যে ও মিষ্টি খেতে খুবই পছন্দ করে। তো তার জন্য যে ওই বোম্বাই রোলটাও নিয়েছে, সেটা যেটুকু ক্ষীরটা ছিল ওটা ওকে বাটিতে দিয়ে দিল আর কি। তো যাই হোক, এটা 30 টাকা দাম নিয়েছিল, তবে খেতে কিন্তু অসাধারণ ছিল। যেহেতু আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, মানে একভাবে খেতে পছন্দ করি না, ঘুরে ফিরে ঠিক আছে। তো যাই হোক, ও ফার্স্টে ট্রাই করলো, আর ট্রাই করে ও তো ভীষণ ভালো বললো, ভীষণই টেস্টি লেগেছে। তো তারপর আমিও একটু খেয়েছিলাম, আমারও ভালো লেগেছে, তবে বাকিটা ওই খেয়েছিল। তো ভালো ছিল, টেস্ট খারাপ না। আর ঠিক উল্টো দিকটাতে এখানে স্টেজ হয়েছে, তো এখানে নানান রকমের প্রোগ্রাম হচ্ছে, গান, নাচ, আবৃত্তি অনেক রকমেরই হচ্ছে, বেশ ভালোও লাগছে, অনেকে দেখছে ওখানে বসে। তো চলো এরপর অন্য একটা স্টলে যাই। তো অন্য স্টল বলতে আমরা এখন যাচ্ছি হচ্ছে চায়ের যে স্টলটা এসছে, খড়িবাড়ি বাপিদার চা স্টল। তো ওখানে চলে আসলাম। আগের বছর এখানে চা খেয়েছিলাম, ভীষণ ভালো চা বানায়। তো এই বছর আর খেলাম না চা। তো যাই হোক, এখানটা তোমাদের সাথে এই দোকানটা দেখিয়ে দিলাম, তো তোমরা আসলে এখানে খেতে পারো চা, বেশ ভালো চা বানায়। তো এখান থেকে উল্টো দিকে দেখো ধোসার দোকান এসছে, ধোসা, ইডলি হচ্ছে 30 টাকায় দুটো। মোটামুটি তোমরা এখানে সব কিছুই পেয়ে যাবে, আর প্রাইসগুলোও ঠিকঠাক ছিল, মানে রিজনেবলই রয়েছে। আর এখানে ওয়াও মোমো থেকে করিমস সব কিছুই রয়েছে। এরপর আমরা চলে আসলাম হচ্ছে কাবাবের দোকানে। তো এখানে প্রচুর রকমের কাবাব রয়েছে, তার মধ্যে আমরা টিক্কা কাবাবটা অর্ডার দেবো ভেবেছিলাম, বাট ওটা ছিল না, তাই রেশমি কাবাব অর্ডার দিয়েছি। তো ওখানে প্রচুর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় 15-20 মিনিট মতো তো ওয়েট করতে হয়েছে। তো ততক্ষণ আমি এসে বসে গেছি চেয়ারে, আর এই দেখো পাশে বসে আছে কে, এটা হচ্ছে ওই যে বসে আছেন ওনারই এটা ডগ। তো এর নাম হচ্ছে লুসি, আর খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে, আর এখানে বসে বসেও অনুষ্ঠান দেখছিল। তো যাই হোক, ওখানে বসে বসে 15-20 মিনিট ওয়েট করার পর কাবাব চলে এসছে আমাদের হাতে। তো এখন দুজনে এটাই খাবো, আর 1 প্লেট নিয়েছিলাম আমরা, দুজনে শেয়ার করে খেয়েছি। আর
খাবারটা মানে কাবাবটা বেশ ভালো ছিল, ভীষণই ভালো লেগেছে আমার, ওরও ভালো লেগেছে। আর আমি একটু ঝাল টাইপের জিনিস খেতে বেশি পছন্দ করি, তো তার জন্য এটা আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমরা খেতে খেতে আরও একজন এসে হাজির হয়ে গেছে, আর ওকেও আমরা একটু দিয়ে দিলাম কাবাব। তো আমার মনে হয় যে আমাদের এই এক প্লেট থেকে যদি ওদেরকে একটু ভাগ দিই, তাতে হয়তো আমাদের পেটটা একটু কম ভরলেও মনটা কিন্তু খুব ভালোভাবে ভরে যায়। তো যার জন্য ওদেরকে আমি একটু দিয়ে দিলাম। তো তারপর আমরা চলে এসেছি এখানে এখন দীঘার ফিল নিতে। মানে হচ্ছে আর কিছুই না, এখানে মাছের একটা বড় স্টল এসছে। এখানে তোমরা নানান ধরনের মাছ পেয়ে যাবে, ঠিক যেমন দীঘায় সমুদ্র সৈকতে প্রচুর রকমের মাছ বিক্রি হয়, তেমনি এখানেও প্রচুর রকমের মাছ রয়েছে। তো এখানে মোটামুটি 70 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম রেঞ্জ রয়েছে। আর এখানে তোমরা যে মাছটা পছন্দ করবে তখনই সেটা ভেজে রেডি করে তারপর তোমাদের সার্ভ করা হবে। তো এই দোকানটাও বেশ ভালো লেগেছে আমার। তো এদিকে দেখো, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে অপুর সংসার, নতুন এখানে ওপেন হয়েছে, তার রেস্টুরেন্টও ওপেন হয়েছে। তো প্রচণ্ড ভিড় ছিল এই দোকানটায়। আর সত্যি বলতে বেশ ভালো দোকানটা, মানে সাজানো গোছানো পরিষ্কার। আর তারপর দেখো সোজা দেখা যাচ্ছে একদম পৌষ পার্বণ, যেটা আমার ফেভারিট দোকান। তো এখানে হচ্ছে প্রচুর রকমের পিঠে নিয়ে এসছেন, আর যা যা পিঠে রয়েছে তার ফটো ওনারা চিটিয়ে দিয়েছেন, তো ওখান থেকে দেখে নেওয়া যাবে। তো তার ঠিক উল্টো দিকে এসছে করিমসেও প্রচণ্ড ভিড়। তো এখানে যদিও আমরা কোনো কিছুই খাইনি, কারণ আমরা কাবাবটা আগে খেয়ে নিয়েছিলাম অন্য একটা দোকানে, তো সেটাও আমার যথেষ্ট ভালো লেগেছে। আর এদিকে করিমসে যে রোল রয়েছে, অনেক কিছু রয়েছে, তবে আমাদের পেট মোটামুটি ভর্তি, তার জন্য এখানে আর কিছু খেলাম না। তারপর এখন সোজা যাচ্ছি হচ্ছে আমরা ঘুগনির দোকানে। তো আমার বাইরে আসলে একটু ঘুগনি, ফুচকা এই ধরনের মানে চটপটা যে জিনিসগুলো হয়, পাপড়ি চাট এই টাইপের জিনিসগুলো খেতে বেশি পছন্দ, মানে বেশি খেতে ইচ্ছে করে। আর দীপ হচ্ছে ঠিক এর উল্টো, ও মানে এগুলো থেকে বেশি এগ রোল, চাউমিন মানে ফাস্ট ফুড যেগুলো, ওইগুলো একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন চলে এসেছি ঘুগনি খেতে। তবে ঘুগনিটা আমাদের দুজনেরই খুব পছন্দের, তো তার জন্য ঘুগনি খেতে চলে এসছে। এখানেও এক প্লেট ঘুগনি আমরা নেব, যেটার দাম নিয়েছে 20 টাকা। তো আমরা লঙ্কা ছাড়া দিতে বলেছিলাম, ফার্স্টে লঙ্কা কুচি ভর্তি করে দিয়েছিলেন উনি, তারপর আবার চেঞ্জ করে দিয়েছেন। কিন্তু ঘুগনিটা এমনিতেই প্রচণ্ড ঝাল। আর আমরা যেখানে বসে গেছি দুজনে খেতে, তো এটা খেয়ে তারপর আমরা বাড়ি চলে যাব, কারণ বাড়ি যে আবার রান্না বান্না রয়েছে। তো যাই হোক, ঘুগনিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, মানে খুবই ভালো লাগছিল খেতে। আর এইখানে যে স্টলগুলো এসছে না, ওনাদের কিন্তু নিজস্ব দোকান রয়েছে, আর ওনারা আবার এখানে মেলাতে স্টলও দিয়েছেন। তো মধ্যমগ্রাম, তারপরে নবদ্বীপ, অনেক দূর দূর থেকেও এসেছেন। আর এই দেখো, এখানেই শান্তিনিকেতনের ব্যাগের স্টলটাও রয়েছে, মানে ঘুগনির যে দোকানটা রয়েছে তার ঠিক পাশে। তো নানান যে জায়গা থেকে এখানে কিন্তু এসেছে স্টল নিয়ে। আর এদিকে দেখো, আমি এখন ঘুগনি খেয়ে এতটাই আমাদের ঝাল লেগেছে যে দীপ গেছে জল আনতে, জলের বোতল কিনতে। তো ওয়েট করছিলাম আমি কতক্ষণে আসবে। তো যাই হোক, 5 মিনিট মতো ওয়েট করার পর ও চলে এসছে। আর এখন আগে আমি জলটা খেয়ে নিচ্ছি, কারণ চোখ মুখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, এতটাই ঝাল, মানে ঝাল লেগেছে। টেস্টি ছিল বাট প্রচণ্ড ঝাল। তো যাই হোক, তারপরে দেখো এদিকে ওই স্টলটা ঠিক পাশে এসছে সুন্দরবনের চাক ভাঙা খাঁটি মধুর দোকান। তো তোমরা এখান থেকে নিতেই পারো, সুন্দরবন থেকে এসেছে এটা। তারপর বণিক সুইটস, এটা আমরা মানে মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম। তোমরা মেলাতে যখন ঢুকবে তখনও এটা পাবে। ফার্স্ট দোকানই হচ্ছে বণিক সুইটসের এই দোকানটা। খাজা, বোঁদে, জিলাপি সব কিছুই রয়েছে। তো চলো, মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার যাবো বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, টাটা।